ছবিগুলো তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বিগত সময় দেখেছি গত আওয়ামী সরকারের সময় কুমিল্লার সুবর্ণচরে সেখানে 4 সন্তানের জননী একজন নারী, তিনি নৌকা মার্কায় ভোট দেননি বলে সেখানে যুবলীগ আওয়ামী লীগের লোকজন তাকে সংঘবদ্ধ ভাবে সেখানে দর্শন করেছিল এবং পরবর্তী সময় সে ছবিগুলো তারা ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল। আমরা সে মুনিয়ার কথা জানি, আমরা তনুর কথা জানি। সেই কুমিল্লার ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর লোকজন তাকে ধর্ষণ করেছিল। সেই তনুর বাবা আজকে 10 বছর হয়ে যাচ্ছে। তনুর বাবা দীর্ঘদিন ধরে ঘুরেছে, বিচার চেয়েছে, কিন্তু আজ পর্যন্ত বিচার পায়নি। আমরা কল্পনা চাকমার কথা জানি, যে পার্বত্য চট্টগ্রামে কল্পনা চাকমা, তাকে অপহরণ করা হয়েছে আজকে দীর্ঘদিন, তার বিচার কোনো আমরা দেখিনি বন্ধুগণ। ফলে আমরা বলতে চাই যে সরকার যায়, সরকার আসে, কিন্তু নারীদের উপর যে নির্যাতন, যৌন নির্যাতন, ধর্ষণের ঘটনাগুলো, সেই বিষয়গুলো একদম কমে না। আপনারা আজকের কথা জানেন, আজকে 9 মাস আগে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে সেখানে আজকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বন্ধুগণ। অথচ আমরা দেখলাম এই সমস্ত ঘটনাগুলো ঘটে, কিন্তু তার কোনো বিচার হয়। ফলে বন্ধুগণ, আমরা বলতে চাই এই সরকারগুলো পাল্টায়, কিন্তু নারীদের সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি পাল্টায় না। আপনারা দেখবেন এই ধর্ষণের সঙ্গে যারা যুক্ত থাকে, অধিকাংশ ক্ষেত্রে এরা বিভিন্ন সময় ক্ষমতার সঙ্গে যুক্ত থাকে। কে বিএনপির সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, বিভিন্নভাবে ক্ষমতার সঙ্গে যুক্ত থাকে, জামাতের সঙ্গে যুক্ত থাকে, জাতীয় পার্টির সঙ্গে যুক্ত থাকে বন্ধুগণ। ফলে এদের বিরুদ্ধে কোনো বিচার হয় না, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না বন্ধুগণ। আপনারা জানেন যে একটা সমাজের অধিকাংশ নারী, সেই নারীদেরকে বিপদের মধ্যে রেখে, নির্যাতনের মধ্যে রেখে একটা সুস্থ সমাজ আমরা কখনই পেতে পারি না বন্ধুগণ। গত 5 আগস্ট আমরা বেরোচ্ছিলাম, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা হাসিনাকে দাঁড়িয়েছিলাম। আমরা সেদিন স্বপ্ন দেখেছিলাম এমন একটা বাংলাদেশ হবে, যে বাংলাদেশ হবে নিরাপদ, যেখানে নারীরা নিরাপদ থাকবে। কিন্তু সেই নিরাপদ বাংলাদেশ আমরা পাইনি বন্ধুগণ। আজকে একের পর এক নারীরা ঘরে এবং বাইরে নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী যখন শাহবাগে হেরে যাচ্ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কর্মচারী তাকে অপমান করে, অপদস্থ করে। পরবর্তী সময়ে সেই যে নারী নির্যাতনকারী, তাকে ছাড়ানোর জন্য একটা মত তৈরি করে তৌহিদ জনতার নামে সেই শাহবাগ থানা তারা ফেরা। পরবর্তী সময় আমরা দেখেছি সেই নির্যাতনকারীকে জামিন দেওয়া হয়েছে এবং তাকে ফুলের মালা করাই দিয়ে বরণ করা হয়েছে বন্ধুগণ। ফলে আমরা বলতে চাই, একজন নারী বিরোধী যখন ফুলের মালা করাই দিয়ে বরণ করা হয়, এর মতো দুঃখজনক আর কোন ঘটনা হতে পারে না বন্ধুগণ। এটার মধ্য দিয়ে বোঝা যায় যে সরকার প্রত্যেকটা পরোক্ষভাবে যারা নারীর উপর নির্যাতন চালাচ্ছে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে ছাত্রদলের পক্ষ থেকে এবং সমাজতান্ত্রী ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ঘরে এবং বাইরে নারীদের উপর যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন বন্ধ করতে হবে এবং সাইবার মাধ্যমে বিভিন্ন নারীদের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং যে নারীরা আমাদের প্রত্যানে যুক্ত ছেলে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। ফলে এই যে লড়াই আমাদের চলছে, সেই লড়াই আমরা অব্যাহত রাখবো, সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ঢাকা মহানগরের আহ্বায়ক, সংগ্রামী ছাত্র নেতা তৈয়ব ইসলাম। সকলকে বিপ্লবী শুভেচ্ছা। ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন যে কোন ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে দাঁড়িয়ে। ঘটনা নিয়ে বলার কিছু নাই, যে জিনিসটা বলা দরকার